যে 13 জন বিধায়ককে নিয়ে বিতর্ক হচ্ছে, যাদের নাম ক্যাপিটাল লেটার বলে লেখা আছে, এরা কি সই করেননি না আসেননি কি? ওখানে এমন আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, অনেকে চাকরির মধ্যে চলে গেছে, কে সই করলো ওইগুলোতে? ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, ওখানে কারা কারা সেদিন ছিল তাদের নামগুলোও জানাবো। মানে কি বলে, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার, কারণ এরাই খাতা নাড়াঘাটা করছিল যারা নেই। এবং তা আমার কথা নয়, টাওয়ার লোকেশনে তো দেখা যাচ্ছে যে একজন এমএলএ নেই, তিনি তার বাড়িতে, অথচ তার বারুল ইসলাম বলছেন 6 তারিখে বাড়িতে ছিল। তো এবারে তাহলে এই যে গোটা কাণ্ডটা এবং তার ফলে যে দুর্ভোগ, এই গোটা সমস্ত বিধায়কদের, মানে শুধু নিজেদের হুইমস অ্যান্ড ফ্যান্সিস সেগুলো চরিতার্থ করতে গিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে। তা কাউকে না কাউকে, সামবডি হ্যাজ টু বেল দ্য ক্যাট। তারপরে কি নৈতিক কারণে স্পিকারের কাছে গিয়ে অভিযোগ করলেন? হ্যাঁ, ওই যে বললাম, অভিযোগটা কি করলেন? আমরা অভিযোগ জানিয়েছি যে গোটা অভিযোগ, লিখিত অভিযোগ আমি দিয়ে দিতে পারি। অভিযোগটা একটু বলুন। অভিযোগ সংবাদ মাধ্যমে দেখলাম এখন ঘুরছে অভিযোগটা, লিখিত গোটা ঘটনাটা লিখে জানিয়েছি। তো কাকে জানাবো? এখানে বলা হয় যে লিখিত দাও, যাই বলা হয় লিখিত দাও, তবে কোনো ব্যবস্থা হয় না। ধরুন আমি উলুবেড়িয়া কেন্দ্রে, অন্তত আমি উলুবেড়িয়ার আবাসে যে দুর্নীতি হয়েছে, আমি বলছি 4 ফেজে 10,000 ঘর নেই। আমি তো উলুবেড়িয়ায় প্রথম গেছি, তো উলুবেড়িয়ায় 4 ফেজে যে 10,000 ঘর নেই, প্রতিটা ঘরে 3,67,000 করে টাকা, তো তদন্ত করে তো দেখতে হবে এই টাকা কার পকেটে গেছে। পার্টির মধ্যে বলে তো লাভ হয়নি। তো এগুলো তো বলতে হবে, কারণ ওখানে আমায় যারা ভোট দিয়েছেন অনেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে ভোট দিয়েছেন। ওখানকার চেয়ারম্যান আর গোটা উলুবেড়িয়া পৌরসভার নেক্সাসের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ভোট দিয়েছেন। তাহলে আমাকে সেই লোক বলছেন তো আপনাকে সরব হতে হবে পার্টির মধ্যে। তো এইরকম একটা কাণ্ড যখন ঘটছে, তো তখন স্বাভাবিকভাবে স্পিকার ছাড়া অন্য কাউকে বলার তো সুযোগ নেই, স্কোপ নেই। আপনাকে তো বহিষ্কার করে দিলে, এরপরে আপনাদের পরিকল্পনা কি? মানে আমি প্রথম কথা হচ্ছে, বহিষ্কার করতে হলে আমাকেও তো ফর্মাল একটা কমিউনিকেশন দিতে হবে। আমরা কোনো কমিউনিকেশন পাইনি, মিডিয়াতে দেখছি তো কি তো এসেই যাবে নিশ্চয়ই। তারপরে কি করবে ভবিষ্যতে? আমরা সন্দীপন এন্টালির মানুষের কাছে, আমি উলুবেড়িয়া পূর্বের মানুষের কাছে দায়বদ্ধ। উলুবেড়িয়া পূর্বের বহু মানুষ যোগাযোগ করছেন। আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হিসেবে নিশ্চিতভাবে, আমার তো এখন আরো যেটা হলো যে আমি যা যা জানি দুর্নীতির, আমার অবস্থান খুব ক্লিয়ার, ক্যাটেগরিক। করে দেবেন? ফাঁস কেন করব? তদন্ত চাইবো। ফাঁস করার কোনো প্রশ্ন উঠছে না। ফাঁসের কি আছে? আমি তো এজেন্সি নই, তো এজেন্সি ঠিক করবে। আমি এই যে অভিযোগটা করছি উলুবেড়িয়া পৌরসভায় 10,000 ঘর চুরি হয়েছে, এটা আমার অভিযোগ। তদন্ত তো করবেন হচ্ছে কাস্টডিতে নিয়ে, প্রয়োজনে তদন্ত করতে হবে। কারণ বিরাট, আর আমার নাম ধরে আমি পরপর নাম বলে দিতে পারি যে ঠিক টেন্ডার হয়নি, ঠিকাদারদের হাতে সব দিয়ে দেওয়া হয়েছে। তা আমার কাছে বহু এরম তথ্য আছে। এমনি প্রথম কথা, বহু এমএলএই, নাম বলে তাদের আবার বিব্রত করবো না, অনেকেই বলেছেন যে এই সরকার বদলের ফলে একটা কৃতদাসত্ব থেকে মুক্তি পাওয়া গিয়েছে। এবার আপনি যদি বলেন কেন বলেননি, বলার আমার প্রাণের ভয় আছে। তৃণমূল গভর্নমেন্টে থাকবে আর আমি তৃণমূলের বিরুদ্ধে বলবো, আমার সে ক্ষমতা নেই। এগুলো বলতে পারছি, তৃণমূল সরকার থেকে চলে গিয়েছে সেই কারণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।